হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে নতুন আবার একটি ভিডিও নিয়ে এসেছি। তো আগের ভিডিওটি যারা দেখেননি অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফর্মুলাস, ইনসার্ট ফর্মুলার সমস্ত কিছু দেখিয়েছিলাম। তো যারা দেখেননি অতি অবশ্যই আগের পর্বটি দেখে নেবেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো, আপনারা মনে করুন আপনি ব্যাংকে কোনো জব করছেন, আপনার কাছে কেউ লোন নিয়েছে, 2 লক্ষ টাকা লোন নিয়েছে। তো 10% ইয়ারলি সুদ হারে আপনার যদি 10% ইয়ারলি সুদ হয় আর 5 বছরের যদি টাকাটা শোধ করতে হয় তাহলে মান্থলি কত করে ওকে ইন্টারেস্ট দিতে হবে, মান্থলি কত করে কিস্তি দিতে হবে, তবে 5 বছরে গিয়ে টাকাটা শোধ হবে। সুদে আসলে আপনি কিভাবে বের করবেন সেটা দেখাবো। আবার শুধু ইন্টারেস্টটা কত হচ্ছে 2 লক্ষ টাকার 10% সুদ হারে মান্থলি, সেটা কিভাবে বের করবেন আমি সেটাও দেখাবো। তারপরে আপনাদের মূল টাকা আপনাকে কত দিতে হচ্ছে প্রতি মাসে সেটাও আপনাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আরও ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে কি হবে, আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা একটি চার্ট তৈরি করে নিয়েছি আগে থেকেই, আপনাদের সময় যাতে অপচয় না হয় এই কারণে। তো মনে করুন কেউ 2 লক্ষ টাকা লোন নিয়েছে। তো 2 লক্ষ টাকা লোন নিয়েছে, মাসিক বছরে ইয়ারলি সুদ 10%। তো 5 বছরে শোধ করতে চায়, তাহলে ওকে প্রতি মাসে ইএমআই কত করে জমা করতে হবে সেটি আমি বের করব। তো সেটি বের করার জন্য আমরা কি করব, আমি এখানে ক্লিক করছি। সেটির ফর্মুলা হবে, তো আমরা কি করে ইন্টারেস্ট বের করব, এবার প্রতি মাসে কত করে ইএমআই জমা দিতে হবে সেটি আমরা বের করছি। তো প্রথমে আমরা কি করব, এখানে লিখে নিব পিএমটি ইকুয়াল টু পিএমটি, তারপরে ফ্ল্যাশ ব্র্যাকেট দিতে হবে আপনাকে। ফ্ল্যাশ ব্র্যাকেট দেওয়ার পরে আপনি ইন্টারেস্ট কোন ঘরে আছে সেটা নিয়ে নেবেন। ইন্টারেস্টটা আছে আমাদের D5-এ, তো D5টা আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি এটাতে ক্লিক করব, ক্লিক করলে দেখুন D5 চলে এসছে। আবার আমরা এখানে টাইপ করেও লিখে দিতে পারি। তো D5 চলে এসছে, কিন্তু 10% সুদ তো আমাদের 1 বছরে, কিন্তু আমরা যেহেতু এখানে 1 মাসের বের করছি, প্রতি মাসের বের করছি 1 মাসের, এই কারণে আমাদের কি করতে হবে, 10%টাকে আমাদের 12 দিয়ে ডিভাইডেড করে দিতে হবে। তাহলে আমরা এখানে ডিভাইডেড 12 দিয়ে দিব। ডিভাইডেড 12 দেওয়ার পর আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পরে এখন আমরা কি করব, ইন্টারেস্ট কত দিনের পিরিয়ড আছে, আমাদের আছে 5 বছর। তাহলে আমরা এখানে 5 বছরের পিরিয়ড আছে, যেহেতু এটা আমরা 5 বছর নিয়েছি কোথায়, D6-এ। তো আমরা এখানে D6 দিয়ে দিব, কিংবা আমরা এইখানটাতে ক্লিক করব। তো ক্লিক করলাম, দেখুন আমাদের D6 চলে এসছে। তো এখানে দেখুন D6 চলে এসছে, এটা আমরা কিন্তু টাইপ করেও দিতে পারি। তো আমরা যদি এখানে টাইপ করে দিই তবু হবে। এবারে আমরা কি করব, এবার যেহেতু 5 বছর, তো আমাদের এবার 5 বছরকে কি করতে হবে, আমাদের 12 দিয়ে ইন্টু করতে হবে। তো আমরা ইন্টু দিয়ে দিচ্ছি, শিফট প্রেস করে আমরা স্টার্ট দিয়ে দিব। স্টার্ট করলে আমাদের ইন্টু হবে। এবার আমরা কি করব, 12 দিয়ে ইন্টু করব, কারণ 12 মাসে 1 বছর যেহেতু, ওই জন্য 5 বছরকে আমরা 12 দিয়ে ইন্টু করে দিচ্ছি। এবার একটা কমা দিব। তারপরে আমাদের কত টাকা লোন নিচ্ছিল, 2 লক্ষ টাকা। তাহলে 2 লক্ষ টাকা যেহেতু লোন নিচ্ছে, 2 লক্ষ টাকা আছে এখানে আমাদের D4। তো আমরা এটাকে D4 টাইপ করে দিতে পারি। এছাড়া আমরা এখানে ক্লিক করে D4 নিয়ে নিতে পারি। দেখুন D4 চলে এসছে। এবার আমরা কি করব, এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা এন্টার করব। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের কিন্তু চলে এসছে যে প্রতি মাসে আমাদের কত জমা করতে হবে। এটা ডলারে এসছে, এটা আমাদের ঠিক করার জন্য আমরা এখানে ক্লিক করব।
ক্লিক করার পর আমরা হোমে চলে আসব। হোমে আসার পর এই কমাতে ক্লিক করব, দেখুন আমাদের ডলারটা উঠে যাবে। তো এখন আমাদের তাহলে যদি আমরা 2 লক্ষ টাকা লোন দিই তাহলে 10% বছরের সুদ হারে 5 বছরে জমা দিতে হচ্ছে 4,249 টাকা 41 পয়সা। তো প্রতি মাসে এই টাকাটা জমা দিলে তবেই 5 বছরে গিয়ে আমাদের 2 লক্ষ টাকা শোধ হবে সুদে আসলে। তো এইভাবে প্রতি মাসে জমা দিলে তবেই আমাদের 5 বছরে গিয়ে এই 2 লক্ষ টাকাটা সুদে আসলে শোধ হচ্ছে। এবারে আমরা ইএমআইটা তো আমরা বের করলাম, কিন্তু এখন যদি আমাদের মনে হয় যে আমাদের শুধুমাত্র ইন্টারেস্টটা কত দিতে হচ্ছে, তাহলে ইন্টারেস্টটা বের করার যদি প্রয়োজন হয় যে শুধু আমরা ইন্টারেস্টটাই বের করব, যে শুধু আমাদের তাহলে ইন্টারেস্টটা কত দিতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফর্মুলা আইপিএমটি ব্যবহার করতে হবে। তো আমি যে আপনাদের ফর্মুলাগুলো দেখাচ্ছি সেই ফর্মুলাগুলো কিন্তু আমরা এখান থেকে যেমন আমি টাইপ করে দিচ্ছি পিএমটি, সেটা কিন্তু আমরা ফর্মুলাতে গিয়েও বের করে নিতে পারবো। সেটা আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে করতে হবে। তো আমরা চলে আসব, দেখুন এইখানটাতে আমরা ফর্মুলাতে এসছি, আসার পর আমি চলে আসছি, দেখুন ফাংশনে চলে আসব। ফাংশনে আসলে দেখুন আমরা এখানে পেয়ে যাব পিএমটি, এই যে পিএমটি। তো পিএমটি ফর্মুলাটা কিন্তু আমরা এখান থেকেও কিন্তু নিয়ে নিতে পারি। তো পিএমটি ফর্মুলাটা আমরা এখান থেকেও নিয়ে নিতে পারি, আবার আইপিএমটিও এখান থেকে নিতে পারি, পিপিএমটিটাও নিতে পারি এখান থেকে। তো যেহেতু আমরা এখান থেকে না নিয়ে আবার আমরা এখান থেকে কিন্তু টাইপ করেও ফর্মুলাটা ইউজ করতে পারি। তো যেহেতু সুবিধা আপনাদের এখান থেকে টাইপ করে সুবিধা হবে ফর্মুলাটা দেওয়া, এই কারণে আমি টাইপ করে নিচ্ছি। তো ফর্মুলাটা আপনারা নোট করে নেবেন, তাহলে আপনাদের আরও কাজ করতে সুবিধা হবে। তো এবার আমরা বের করব কি, প্রতি মাসে আমাদের শুধুমাত্র ইন্টারেস্ট কত দিতে হচ্ছে সেটা আমরা বের করব। তো আমরা এখানে কি করব, ইকুয়াল টু নিব। ইকুয়াল টু নেওয়ার পর আমরা এখান থেকে আইপিএমটি দেওয়ার পরে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা প্রথমে আগের যে আমরা সূত্র দিয়েছিলাম সেম সূত্র আমরা ইউজ করব। প্রথমে আমরা কি করব, প্রথমে ইন্টারেস্টের ঘরটা নিয়ে নিব। ইন্টারেস্ট আছে আমাদের যে ঘরটা, সেই ঘরটা নিয়ে নিব। ইন্টারেস্ট আছে আমাদের D5-এ, তো আমরা D5টা সিলেক্ট করব। দেখুন D5 চলে এসছে। তারপরে D5কে কী করব, আমরা 12 দিয়ে কিন্তু ডিভাইডেড করব, কারণ D5 আমাদের 1 বছরের সুদ, কিন্তু আমরা বের করছি কত, আমরা 1 মাসের বের করছি, এই কারণে 12 দিয়ে আমরা ডিভাইডেড করে দিলাম। এবার একটা কমা দিব। কমা দেওয়ার পরে আমরা কি করব, একটা 1 দিব। 1 দিব। 1 দেওয়ার পরে যেহেতু 1 মাসের বের করছি, এই কারণে আমি 1 মাসের ইন্টারেস্টটা বের করছি যে 1 মাসে আমার কত লাগবে, এই কারণে আমি 1 দিলাম। তারপরে আমি একটা কমা দেব। কমা দেওয়ার পরে কি করব, আমরা এই আমরা পিরিয়ডটা নিয়ে নিব, কত বছরের জন্য আমরা ইন্টারেস্টটা দিচ্ছি, তো কত বছর আমরা সুদটা চালাবো। তো আমরা এই ঘরটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন D6 চলে আসছে, এটা আছে আমাদের D6-এ। D6 নিয়ে নিলাম। এবার কি করব, D6 তো আমাদের এটা 5 বছর, তো 5 বছরকে কি করব, আমরা 5 বছরকে আমরা 12 দিয়ে ইন্টু করব, কারণ 12 মাসে 1 বছর, তো 5 বছরকে আমরা ইন্টু করে দিচ্ছি 12 দিয়ে। ইন্টু করার পর আমি একটি ইন্টু করার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার কি করব, আমরা এন্টার করব। তো আমি দেখে নিচ্ছি কোথায় আমাদের এখানে গন্ডগোল আছে। তো এবারে আমরা এখানটাতে একটা কমা দিয়ে দিব, ঠিক আছে। কমা দেওয়ার পরে আমাদের গন্ডগোল কোথায় হয়েছে, এটা না আসার কারণ হচ্ছে আমরা যেটা লোন দিচ্ছি সেই ঘরটা আমরা নিইনি, এই লোন দেওয়ার ঘরটা কিন্তু আমরা নিয়ে নিব। এটা আছে আমাদের কোথায়, D4। তো আমি এটাতে ক্লিক করব। কমা দেওয়ার পরে D4-এ ক্লিক করব। D4 নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, এন্টার করে দেব। তো দেখুন আমাদের প্রতি মাসে
যে আমাদের ইন্টারেস্টটা শুধু দিতে হবে সেটা বেরিয়ে গেছে, কিন্তু ডলারটা আমাদের উঠিয়ে দিতে হবে। আমি ক্লিক করলাম, করার পর আমি চলে আসবো হোমে আসার পর কমা ক্লিক করে আমি ডলারটা কিন্তু উঠিয়ে দিলাম। দেখুন এবার আমাদের প্রতি মাসে তাহলে আমাদের এই শুধুমাত্র ইন্টারেস্ট যাচ্ছে কত, 1666 টাকা 67 পয়সা। এক মাসে শুধুমাত্র আমাদের ইন্টারেস্ট যাচ্ছে। এখন যদি মনে করি যে আমাদের শুধুমাত্র মূলধন কত যাচ্ছে সেটা আমরা বের করব, তো সেটা বের করার জন্য আমাদের পিপিএমটি ফর্মুলাটি ইউজ করতে হবে। তো পিপিএমটি ফর্মুলাটি আমরা এখানে টাইপ করে ইউজ করছি, ইকুয়াল টু পিপিএমটি, আমরা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে এখন কি করব, আমরা একই রকমভাবে ফর্মুলাটা ইউজ করব। কিভাবে, আমরা প্রথমে কি নিব, আমরা ইন্টারেস্টটা কত আছে সেটা নিয়ে নিব। ইন্টারেস্টটা আমরা নিয়ে নিচ্ছি, এটা ইন্টারেস্টের ঘরটাতে আমরা ক্লিক করব। দেখুন D5 আছে আমাদের ইন্টারেস্ট, তো D5 নিয়ে নিলাম। তারপরে কি করব, D5কে আমরা কি করব, 12 দিয়ে ডিভাইডেড করব, কারণ D5 আমাদের 12 মাসের ইন্টারেস্ট। তো আমরা যেহেতু এক মাসের বের করছি, তো D5 নেওয়ার পর আমরা কি করব, এটাকে 12 দিয়ে ডিভাইডেড করব। 12 দিয়ে ডিভাইডেড করার পর এখন আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পরে যেহেতু এক মাসের বের করছি, আমরা শুধুমাত্র মূলধনটা এক মাসের বের করছি, তো আমরা কমা দিয়ে 1 দিলাম। তারপরে আমরা কমা দিব। কমা দেওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি 5 বছর। 5 বছর আমাদের পিরিয়ডটা নিয়ে নিচ্ছি, পিরিয়ডটাতে ক্লিক করব। D6-এ আছে, D6 নিয়ে নিলাম। তো D6 নেওয়ার পরে আমি একটি কমা দিব। কমা দেওয়ার পরে D6টা আমাদের 5 বছর, তো 5 বছরকে আমরা 12 দিয়ে ভাগ করে দিব। আমি 12 দিয়ে ভাগ করে দিচ্ছি, 12 দিয়ে ইন্টু করে দিচ্ছি, ইন্টু 12 দেওয়ার পরে আমরা কি করব, এখানটাতে কমাটা উঠিয়ে দিতে হবে আমাকে। এবারে আমরা নিয়ে নিব আমাদের যে, এবার কমা দিব একটা। কমা দেওয়ার পরে আমরা যে, এখন আমরা কমা দিব। কমা দেওয়ার পরে আমরা কি নিব, আমরা লোন অ্যামাউন্টটা যে ঘরে আছে সেটা নিয়ে নিব। লোন অ্যামাউন্টটা আমাদের আছে D4-এ। D4 আমরা এখানে টাইপ করে দিতে পারি D4, অথবা আমরা এখানটাতে ক্লিক করলেই আমাদের D4 চলে আসবে। তো এবার নিয়ে নিলাম D4, নেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। তারপরে আমি এন্টার করব। দেখুন আমাদের চলে এসছে। তো এখন আমরা এই ডলারের সিম্বলটা আছে, এটাকে তুলে দেওয়ার জন্য আমি চলে আসবো হোমে আসার পর এই কমাতে ক্লিক করব। দেখুন ডলারের সিম্বলটা উঠে গেছে। তো আমাদের তাহলে প্রতি মাসে মূলধন দিতে হচ্ছে কত, 2582 টাকা 74 পয়সা আমাদের মূলধন দিতে হচ্ছে। তো তাহলে আমরা ইএমআই আমরা প্রতি মাসে জমা করছি 2 লক্ষ টাকার কত, 4249 টাকা 41 পয়সা প্রতি মাসে আমরা ইএমআই জমা করছি, সুদে আসলে জমা করছি। আমাদের 10% সুদ হারে আমরা 5 বছর যদি আমরা এই টাকাটা দিই, তাহলে আমাদের 2 লক্ষ টাকা লোন আমাদের শোধ হয়ে যাবে সুদে আসলে। আর শুধুমাত্র আমাদের ইন্টারেস্ট প্রতি মাসে দিতে হচ্ছে 1666 টাকা 67 পয়সা। আর শুধুমাত্র আমাদের মূলধন যাচ্ছে কত, মূলধন যাচ্ছে প্রতি মাসে 2582 টাকা 74 পয়সা। তো এইভাবে কিন্তু আমরা ইএমআই বের করে নিতে পারছি। এখন আমরা এটা প্লাস করেও দেখে নিতে পারি। এটা প্লাস করার জন্য, সাম করার জন্য আমরা কি করব, টোটাল করার জন্য এই দুটোকে আমরা প্লাস করে দিব। কি করে প্লাস করব, আমরা দিয়ে দিব ইকুয়াল টু SUM সাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই ঘরটা নিয়ে নেব। আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন চলে এসছে। এবার *2 দেব, সি প্রেস করে *2। তারপরে আমরা কি করব, আমরা নিয়ে নিব পরের ঘরটা, এই ঘরটা নিয়ে নিব, এই ঘরটা নিয়ে নিব আমরা। তো চলে এসছে। এবার ব্র্যাকেট প্রেস করে দেব, এন্টার করব। দেখুন আমাদের টোটাল কিন্তু দেখুন সুদে আসলে কত দিতে হবে প্রতি মাসে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তো এইভাবে আমরা বের করে নিতে পারবো। তো এটা আমরা ব্যাংকের ক্ষেত্রে ব্যবহার করতে পারছি। এছাড়া আপনি যদি মনে করুন যে আপনি কোনো বাইক কিনছেন, বাইক কিনতে গেছেন, তো আপনি আপনার বাইকের দাম
মনে করুন 1.5 লক্ষ টাকা। তো প্রতি মাসে যদি আমি এটা বের করে দিচ্ছি আপনাদের কি করে করতে হবে। মনে করুন আমি এটা কেটে দিচ্ছি, নইলে পাশে আমি বের করে দিচ্ছি, পাশে করছি। তো মনে করুন আপনার বাইকের দাম 1.5 লক্ষ টাকা। দেখুন এটা অটোমেটিক কিন্তু নিয়ে নিবে, কারণ যেহেতু আমরা সূত্রে ফেলে দিয়েছি ওই জন্য অটোমেটিক কিন্তু এগুলো নিয়ে নিল। তাহলে দেখুন আপনি একটি বাইক কিনতে গেছেন, বাইকের দাম আপনার 1.5 লক্ষ টাকা, প্রতি মাসে আপনার প্রতি বছরে আপনার 10% সুদ হারে 5 বছরে যদি আপনি বাইকের কিস্তিটা চালাতে চান, তাহলে আপনার প্রতি মাসে কত করে দিতে হচ্ছে। প্রতি মাসে দেখুন আপনার 3,187 টাকা আপনাকে প্রতি মাসে পে করতে হচ্ছে। তো শুধুমাত্র ইন্টারেস্ট যাচ্ছে এই টাকাটা, আর আপনার মূলধন যাচ্ছে এই টাকাটা। এইভাবে কিন্তু আপনারা বাইকের ক্ষেত্রেও কিন্তু আপনারা বের করে নিতে পারবেন। দেখা গেল আপনি কোনো শোরুমে কাজ করছেন, আপনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আপনি কিন্তু এই দায়িত্বটা কিন্তু আপনি শোরুমে আপনি পালন করতে পারবেন। তো এইভাবে কিন্তু আমরা ইন্টারেস্ট অ্যামাউন্ট আমরা কিন্তু বের করতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো সঙ্গে থাকুন, পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে।